আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প রাজনীতির এপিঠ-ওপিঠ। সাজ্জাদ মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত না হলেও তার একাধিক পরিচয় আছে। ব্লাড ব্যাংকের সভাপতি, ছাত্র রাজনীতির সাথে থেকে সেই নাট্যদলের সর্বস্তরে তার পদচারণ লক্ষ্য করা যায়। শুধুমাত্র ক্লাসে তাকে পাওয়া যায় না। আজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। সারাদিন তার ব্যস্ততার কমতি নেই। হঠাৎ করেই চোখে পড়ে মায়াবী একটি মুখ। পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সাজ্জাদ, মেয়েটিকে আগে কখনো দেখিনি। রফিক, মনে হয় ফার্স্ট ইয়ার। সাজ্জাদ, খোঁজ নে। রফিক, পছন্দ হয়ে গেছে? সাজ্জাদ, না হওয়ার কারণ দেখছি না। মেয়েটির নাম রূপা, ফার্স্ট ইয়ারে পড়ে, কলোনিতে থাকে। সাজ্জাদ, মেয়েটির সাথে পরিচয় হতে হবে। রূপার বান্ধবী কেয়া সাজ্জাদের প্রতিবেশী, তার সাথে মানে অর্ধেক কাজ হয়ে গেছে। সাজ্জাদ, কেয়া কেমন আছো? দোলা, ভালো। আপনি কেমন আছেন? সাজ্জাদ, বৃষ্টি, আসসালামু আলাইকুম। সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম। দোলা, যে কোনো প্রয়োজনে সাজ্জাদ ভাই তোমাদের পাশে আছে। আমার ফোন নাম্বার রাখো, যোগাযোগ করবা। সাজ্জাদ ভাই ইচ্ছা করেই মাঝে মাঝে বৃষ্টির সামনে পড়ে যায়। রাজনীতি বৃষ্টির পছন্দ না। প্রায়ই সাজ্জাদকে ক্যাম্পাসের মিছিল মিটিং করতে দেখা যায়। দেখতে দেখতে বৃষ্টির অনার্স শেষ করে। একদিন হঠাৎ দেখা হয়ে যায় সাজ্জাদের বাসার সামনে। বৃষ্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে? সাজ্জাদ, এটা আমাদের বাসা। তুমি এখানে? বৃষ্টি, স্টুডেন্ট পড়াতে এসেছি, চাকরির চেষ্টা করছি, হচ্ছে না। নিজের খরচ চালাতে হবে তো। সাজ্জাদ, তোমার বাড়িতে কে আছে? বৃষ্টি, বাড়িতে কেউ নেই, এই জন্য ছুটিতে যাওয়া হয় না। আমার বাবা কাকারা সম্পদশালী হলেও আমার কোনো লাভ হয়নি, কারণ ওনাদের সংসার আছে, আমাকে রাখেনি। ছোটবেলায় আত্মীয়ের বাড়ি থেকে বড় হয়েছি, ওনারা বেঁচে নেই, এখন হোস্টেলে থাকি। আপনার বাসায় কে কে আছে? সাজ্জাদ, আমার পরিবারের সবাই রাজনীতি করে, টাকা ক্ষমতা দুটোই আছে, সবাই এ বাড়িতেই থাকে। বৃষ্টি, আপনার সরকারি চাকরি হয়ে যাবে। সাজ্জাদ, আমি রাজনীতি করব, রাজনীতি আমার নেশা এবং পেশা, সরকারি চাকরি করব না, ওতে আমার পোষাবে না। বৃষ্টি, কথা শুনে সাজ্জাদের কৌতূহল বেড়ে যায়। এত মায়াবী মুখখানা, বাড়িতে কেউ নেই, বাবা কেমন দেখতে হয়, খোঁজ নিয়ে জানতে পারে বৃষ্টি তার মেজ কাকার মেয়ে। সেজ কাকার এমপি ছিলেন বলা যায়, টাকার কুমির। ওনার দ্বিতীয় সংসার আছে। প্রথম স্ত্রী পুনরায় সংসার করলেও তার সাথে এক্সের সম্পর্ক ঘনিষ্ঠ। নিয়মিত হোটেলে, রিসোর্টে তারা যাতায়াত করে। মাঝে মাঝে কেটে যায় এর মাঝে কেটে যায় ৭-৮টি বছর। বৃষ্টির সাথে আর দেখা হয়নি। এখন এলাকার বর্তমান এমপি স্বয়ং সাজ্জাদ। সাজ্জাদ, হ্যালো। বৃষ্টি, কেমন আছো? বৃষ্টি, ভালো। আপনি কে? সাজ্জাদ, তোমার নম্বর অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, নিজের থেকে তো যোগাযোগ রাখবে না। সাজ্জাদ, বৃষ্টি, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো। স্যার কেন? তোমার সাথে সম্পর্কটা ভালোবাসার, নাম ধরে ডাকো। বৃষ্টি, ভালোবাসার সম্পর্ক কখনো ছিল না। আপনি আমার কলেজের রাজনৈতিক দলের সভাপতি ছিলেন, ৭-৮ বছর পরে এমপি হয়ে গেছেন, মানুষ আপনাকে পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। সাজ্জাদ, তুমি করো না? বৃষ্টি, আমার কথা থাক, আপনি আমাকে মনে রেখেছেন কিভাবে? আমাকে কেউ মনে রাখে না। সাজ্জাদ, ছোটবেলার কথা তোমার মনে নেই? আমি তোমাকে পছন্দ করতাম বলেই বাসায় তোমার থাকার অনুমতি মেলেনি। সেজ কাকা সবসময় সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। তার সাথে যোগ দিয়েছে তার ভাইয়েরা। বৃষ্টিকেও খোঁজ রাখে না, আমি তাদের খোঁজ রাখি না। এই পরিবারের সদস্য হিসাবে আমার অংশ আছে, সেটা আমাকে দিলে কোচিংয়ের জন্য স্পেসটা বড় নিতাম। সাজ্জাদ, কোচিং দিয়েছে শুনেছি। কাকা কি করবে জানি না, তবে তোমার কোচিংয়ের স্পেস বাড়াতে যা লাগে আমি সহযোগিতা করব। বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টির নতুন বাসায় সাথে কোচিং, একদিন হঠাৎ করেই চলে আসে সাজ্জাদ। বৃষ্টি, এমপি স্যার আপনি আসবেন ভাবিনি। সাজ্জাদ, একটু কাছে এসেই বলে একদিন না করেছিলাম। বৃষ্টি,
সম্মান যার সাজ্জাদ, তোমার কাছ থেকে সম্মান পেয়েছি। সেই শূন্য পকেটে যাকে ভালোবাসতে পেরেছিলাম, আজ তাকে গ্রহণ করতে চাই। বৃষ্টি, আমি সবসময় চেয়েছি আমার চাকরিজীবী ছেলে হলে বিয়ে করে নেব। সাজ্জাদ, চাকরিজীবী তোমার পছন্দ আমি জানি, রাজনীতিকে অপছন্দ তাও জানি। ভাবছো হাজবেন্ডের ক্ষতি হলে তোমার কি হবে, বাচ্চা হলে তার কি হবে? এটাই ভালোবাসা। ভালো না বাসলে এভাবে চিন্তা করতে না। তোমার সাথে থাকলে মানসিক শান্তি পাই। তুমি আমাকে গাড়ি বাড়ি নিয়ে প্যারা দিবে না। আমাকে অসৎ পথে চাঁদাবাজি করতে হবে না। চাকরিজীবী জামাই যেভাবে কেয়ার করবে আমিও তার থেকে বেশি কেয়ার করব, কথা দিচ্ছি। আমি কতটা রোমান্টিক তুমি জানো? তোমাকে কবিতা লিখে পাঠাতাম, রাতে আননোন নম্বরে আমিই ফোন দিতাম। বৃষ্টি, আপনি আগে বলেননি। সাজ্জাদ, বলিনি কারণ ভালোবাসা বেঁচে থাকবে। বলে দিলে বৃষ্টি, এখন ডিলেট দিলে কি হবে? সাজ্জাদ, সম্পর্কের গভীরতা এত বছর হয়েছে, তাই এখন ডিলেট দেবে না বিশ্বাস আছে। সাজ্জাদ, পরিবারকে বৃষ্টির কথা জানলেও তারা আপত্তি করে, কারণ বৃষ্টির সাথে তাদের যোগাযোগ নেই। সাজ্জাদের কাছে এসব কোনো ব্যাপার না, কারণ সে জানে তারা আপত্তি করবে আর সাজ্জাদ এখানেই বিয়ে করবে। সাজ্জাদ, তোমাকে এ বাড়িতে থাকতে হবে না, তুমি আলাদা বাসা নিয়েছ, সেখানেই থাকবে। আমি তোমার ইচ্ছার মূল্য যদি না দিতে পারি বলবে। বৃষ্টি, বিয়ের পরে কাজ চালাতে পারবো? সাজ্জাদ, অবশ্যই। বিয়ের পরে সাজ্জাদের জীবনে বৃষ্টির আগমন হলেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। সে বৃষ্টিকে মাথা ঠান্ডা রাখার ওষুধ মনে করে। তাদের ভাড়া বাসায় গেলে মনে হয় মাথায় কোনো চাপ নেই। এখানে সাজ্জাদের বিশেষ কোনো প্যারা নিতে হয় না। তার নতুন পরিচয়, বাচ্চার আগমন তাদের সম্পর্ককে মজবুত করেছে। বাকিটা জীবন। বৃষ্টির পেশা নিয়ে কখনো বাধার সম্মুখীন হতে হয়নি। অসংখ্য ধন্যবাদ।